এখানে আপনার তেনপুরা ভাজাপুরা বিভিন্ন কলা দিয়ে আপনার বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে। এখানে অন্যান্য খাবারের যে সমাহারগুলো সেখানে এখানে দেখতে পারবেন। ভুট্টা দিয়ে এবং রুটি দিয়ে অনেক কিছু তৈরি করা আছে। প্লেয়ার আছে, ডান্স করে। এখানে নিরাপত্তার জন্য আপনার পুলিশ বাহিনী কিন্তু আছে, তারা সারাদিন এখানে দায়িত্ব পালন করে। এমনকি আপনার রোডে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ যেগুলো আছে তারাও কিন্তু এখানে চেষ্টা করে আর কি। যদিও জাপানে এই প্রবলেমগুলো সেরকম নাই। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম কেমের আরেকটা নতুন ভিডিওতে। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের জাপানিজ নতুন বছরের যে উদযাপন, সেই উদযাপনটা আপনাদের দেখাবো। যদিও প্রতি বছর জাপানিজরা এই উদযাপনটা দিন দিন বেড়ে চলতেছে, প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। একটা সবচেয়ে ভালো বিষয় কি, এত ভিড় হওয়ার পরেও কিন্তু জাপানিজরা কোনো রকম আপনার রুলস নিয়ম নীতির বাইরে যায় না এবং অনেক সুন্দরভাবে কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই যে উৎসবগুলো সেটা কিন্তু তারা পরিচালনা করে। এবং এখানে একটা খারাপ দিকও আছে, এখানে কিন্তু আজ ওপেনলি মদ বিক্রি হয় এবং রাস্তাঘাটে কিন্তু মদ্যপান করে। যদিও জাপানিজরা খায় সবসময়ই, তারপরেও কিন্তু এই আজকের দিনটা একটু বেশি চলে। এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় এবং উৎসব মুখর কারণে বিভিন্ন খেলার আয়োজন করা হয়, বিশেষ করে বানর খেলা, তারপরে আপনার স্টেট ডান্সার, আপনার অন্যান্য যে সিস্টেমগুলা জাপানের কালচারের সাথে মিশে আর কি। তো সেই দিকগুলো আজকে আপনাদের দেখাবো এবং পাশাপাশি জাপানিজ কালচারটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। এবং বিভিন্ন প্রকার আপনার তেনপুরা জাতীয় খাবার সেইগুলা কিন্তু আজকে এখানে পাবেন, তাদের দামও আপনাদের দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আজকে দেখি জাপানিজ 2026-এর নতুন আয়োজনে কি কি আছে। জাপানের এই রাস্তার পাশ দিয়ে দেখেন কত রকম উৎসব চলতেছে এবং মানুষ কিন্তু মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমরা সচরাচর যেগুলো দেখি, এবং নিচে কিন্তু একটা দান বক্স আছে, সেখানে মানুষ বিভিন্ন টাকা তাকে গিফট করে। আর আপনারা যদি চান যে তার টিকটক আইডি, সেখানে কিন্তু স্ক্যানার আছে, আপনি টিকটক আইডি নিতে পারবেন। তো এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা এবং বাচ্চারা এবং অন্যান্য লোকও কিন্তু বিভিন্নভাবে উৎসাহিত হয়। তারা কিন্তু বিভিন্ন ধরনের মজা আনন্দ করে, ছবি উঠে সেলফি ওঠে, মিউজিক প্লেয়ার আছে, ডান্স করে। বাচ্চারা অনেক মজা করে এই বিষয়গুলা, বিশেষ করে এই নববর্ষের এই দিনে। আর এখানে আপনার তেনপুরা ভাজাপুরা বিভিন্ন কলা দিয়ে আপনার বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে, এখান থেকে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু আপনার প্রাইসটা লেখা আছে, আপনার একটা প্রাইস আপনার মাত্র 400 ইয়েনে কিন্তু এখানে পেয়ে যাবেন। কলার আপনার ক্রিম বলতে পারেন। এখানে আছে আপনার লুডুস, ডিম দিয়ে লুডুস তৈরি করে, এখানে 600 ইয়েন করে পেয়ে যাবেন প্রত্যেকটা খাবার। আপনার জাপানের প্রত্যেকটা জায়গাতে এই খাবারের কিন্তু দামগুলো লেখা থাকে, যার কারণে কিন্তু আপনার সেরকম জিজ্ঞাসা করতে হয় না এবং সেরকম কোনো ঝামেলা নাই। এখানে অন্যান্য খাবারের যে সমাহারগুলো এখানে দেখতে পারবেন। ভুট্টা দিয়ে এবং রুটি দিয়ে অনেক কিছু তৈরি করা আছে, আপনার মাংস দিয়ে তৈরি। এবং দোকানদাররাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এগুলা সাপ্লাই করে। এগুলা সম্ভবত এগুলা গোস্ত দিয়ে তৈরি অনেক কিছু, তবে এগুলা কিন্তু হালাল না। যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন তাদের জন্য কিন্তু হালাল না, সেগুলো অবশ্যই কিন্তু এগুলা দেখে দেখে খেতে হবে। এখানে আছে আপনার আলু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের চিপস জাতীয় খাবার। তো রাস্তায় যে ভিড়, তাতে বোঝা যাচ্ছে এখানে কত বড় একটা জনসভার মতো আয়োজন। দেখেন চারপাশে কিন্তু প্রচুর লোক। তো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে আরো অনেক কিছু দেখাবো। আছে বানর খেলা, গতবারও এখানে বানর খেলা দেখছিলাম। তো চলুন দেখি বানর খেলা দেখা যায় কিনা, বানর খেলাও একটু উপভোগ করি।そうです。反対からもいきますよ。反対からも逆立ちしたまで。いいよ、そうです。褒めてあげてください。そういうことでありがとうございます。さあ、もちろん。すごいでしょ。これでもすごいですけど、これいきましょう。よし、そういいね。そして最後はなんとこのまま上まで頑張ります。よし、そうです。大きな拍手で、はい、褒めてあげてください。ケン君の発想飛びご覧いただきました。はい、伸びるして、そう。ありがとうございます。さあ、最後、愛さ
歳の男の子、元空でお付き合いいただきました。皆様最後までの温かい拍手での応援を本当にありがとうございました。 এখানে নিরাপত্তার জন্য আপনার পুলিশ বাহিনী কিন্তু আছে, তারা সারাদিন এখানে দায়িত্ব পালন করে। এমনকি আপনার রোডে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ যেগুলো আছে তারাও কিন্তু এখানে চেষ্টা করে আর কি। যদিও জাপানে এই প্রবলেমগুলো সেরকম নাই, আপনার লাইন ধরে কোনো কিছু ক্রয় বিক্রয় করা বা আপনার পথচারীরা যেভাবে চলাচল করে এই বিষয়গুলো জাপানে কিন্তু সেরকম ঝামেলা হয় না। তারপরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কিন্তু নিয়মিতই এটা চেষ্টা করে আর কি আরো সুন্দরভাবে এই জিনিসগুলা মানুষের মধ্যে উপস্থাপনা করার জন্য, যাতে কোনো রকম ঝামেলা বা সমস্যা না হয়। তারপরেও হয়, একদমই তো হয় না তা না, সব জায়গায় কিন্তু কিছু কিছু খারাপ লোক থাকে, তারপরেও বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই সমস্যাগুলা দেখা যায় না। রাস্তার পাশ দিয়ে আজকে কিন্তু দোকানপাটগুলো এভাবেই খোলা আছে এবং বিভিন্ন ক্রেতা তার সাথে কিন্তু এগুলা ভিড় করতেছে কেনাকাটার জন্য। ভাজাপুরা জাপানিজরা কিন্তু প্রচুর পছন্দ করে, তেনপুরা, তারা কিন্তু এই খাবারগুলো খায় দেখা যায়। এমনকি আজকের এই নববর্ষকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের খাদ্য, নতুন নতুন আইটেমগুলোও কিন্তু আছে। আপনার লোক, এত পরিমাণে লোক এখানে আপনার সারা বছরেও জাপানের লোকজনকে দেখতে পাবেন না। বিশেষ করে যারা বাচ্চা আছে, বাচ্চাদের কিন্তু দেখা যায় না বেশিরভাগই। এমনকি বৃদ্ধ যে কিশোর কিশোরী যারা আছে, প্রত্যেকটা লোকই কিন্তু এই সময়ে, নববর্ষের সময় বা বিশেষ কোনো অনুষ্ঠানের সময়ে জাপানে রুম থেকে বের হয়, আপনার রাস্তাঘাটে দেখা যায়। জাপানিজ বাসের তৈরি অনেক কিছু, যেগুলো কিন্তু আজকে এখান থেকে কিনতে পারবেন। তো এই দোকানগুলো সব সময় থাকে, তবে এই এখনকার জন্য এটা আর কি স্পেশাল ভাবে অনেক কিছু তৈরি করে, যেগুলা দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন কাস্টমার, বিভিন্ন পর্যটকের মন কাড়ে এবং এখান থেকে ক্রয় করে নিয়ে যায় স্মৃতি হিসাবে। তো আমরা সামনের দিকে যাই, আরো কিন্তু অনেক ভিড় এবং অনেক রকম খাবার দাবার, বিভিন্ন ধরনের উৎসব মুখর একটা দৃশ্য আপনাদের আজকে উপস্থাপনা করব। জাপানের আপনার এই যে নারিতাসান, যে বড় উপাসনালয় আছে, আর এখান থেকেই কিন্তু আপনার ঘিরে প্রত্যেকটা অনুষ্ঠানে আয়োজন করা হয়। তো নিউ ইয়ারের অনুষ্ঠানের জন্য এখানে সবাই জড়ো হয় এবং চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আছে। তারপরেও কিন্তু এখানে সেরকম অনিয়ম হয় না, কারণ জাপানিজরা এই সব নিয়ম নীতি অনেক আগে থেকেই পালন করে, যার কারণে কিন্তু এগুলা সেরকম অনিয়ম দেখা যায় না। তো এখানে আপনার বিভিন্ন ধরনের দোকানপাট আছে। এই দোকানগুলো আগে আপনার রাস্তার পাশ দিয়ে ছিল, তো এখন কিন্তু রাস্তার পাশ দিয়ে নাই। আপনার অনেক লোক, গতবার থেকে এবার আয়োজনটা একটু বেশি, যার কারণে কিন্তু এই পাশে দোকানগুলো স্থায়ীভাবে করার একটা ব্যবস্থা করছে। তো এখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন প্রকার খাবার পাবেন। তো এই খাবার এবং বিভিন্ন ধরনের আপনার সামগ্রী এখানে আছে পুরাতন দিনের, আপনার অনেক যে লোহা লার্কি যে বিষয়গুলো, মূর্তি, আপনার বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই রাখা আছে। তো পুরাতন জিনিস যেরকম পাওয়া যায় এখানে, সেরকম কিন্তু নতুন জিনিসও পাওয়া যায়। বিশেষ করে ক্যান্ডি জাতীয় খাবার, বাচ্চাদের খাবার এখানে বেশি, এবং অনেক ধরনের সাজগোজ যেগুলো আপনার রুমে সাজানোর জন্য রাখা যায়, এবং বিভিন্ন ধরনের তাদের সংস্কৃতি এবং কালচারের সাথে মিক্স করে বিভিন্ন ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের ব্যাস লাইট টাইট, আপনার বিভিন্ন ধরনের যে প্রতীক টতীক থাকে আর কি, সেগুলা। তো এই পাশ দিয়ে কিন্তু আরো প্রচুর পরিমাণে দোকান আছে। এখানে মেয়েদের নেকলেস টেকলেস জাতীয় অনেক কিছু পাওয়া যায়, এবং বিশেষ করে খাবারের আইটেমগুলো আছে, বাদাম টাদাম আছে, আপনার অন্যান্য জিনিসগুলো আছে। এই পাশ দিয়ে এই দোকানগুলো নতুন হয়েছে, মানে স্থায়ীভাবে হয়েছে, কারণ জাপানে এই দোকানগুলা কিন্তু আপনার ওই ভিতরে ছিল এবং ওখানে প্রচুর পরিমাণে ভিড় হতো, আর ভিড় হওয়ার কারণে কিন্তু আপনার এই জিনিসগুলো এখানে করছে। তো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করতেছে, এবং সাইড দিয়ে যারা মন্দিরের ভিতরে যাবে না তাদের জন্য আলাদা একটা রাস্তা করে আছে, যার কারণে এখানে ভিড় নাই। আর যারা মন্দিরের ভিতরে যাবে তাদের জন্য দেখেন ওই সাইড দিয়ে কত সুন্দরভাবে একটা নিয়ম তান্ত্রিক ভাবে পুলিশ এখানে দেখাশোনা করতেছে, এবং তারা কিন্তু মাইকিং ভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো ভিতরে যাওয়ার আমার প্রয়োজন নাই, ওখানে আপনার ভিতরে অনেক জায়গা আছে ঘোরার। এর আগে কিন্তু কয়েকটা ভিডিও বানাইছি ভিতরের পরিবেশ সম্পর্কে। তো বাইরের যে আজকে নতুন আয়োজন আর কি, তো 7 দিন কিন্তু চলবে নিউ ইয়ারের যে অনুষ্ঠানের যে সময়সূচি, এটা কিন্তু 7-8 দিন চলে, এবং এই দোকানগুলো আরো বেশ কয়েকদিন থাকে। তো প্রথম অবস্থায় আপনার এখানে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ভিড়, আস্তে আস্তে কিন্তু ভিড়গুলা কমা শুরু করবে। তো জাপানিজদের এই কয়েকদিন কিন্তু বিশাল ইনকাম হবে। এখানে দেখতেছেন গাড়ি পার্কিং, যদি এটা গাড়ি পার্কিং না, এটা এখানে রেস্টুরেন্টের জায়গা। তবে আজকের দিনে তারা ব্যবসা খুলছে, তো আজকে না, শুধু প্রায় 10-15 দিন এই ব্যবসাগুলো থাকবে।
এমনকি তারা উচ্চ মাত্রায় কিন্তু এখানে পার্কিং এর টাকাটা নিবে, প্রায় আপনার 1000 ইয়েন। আপনার 1000 ইয়েন পে করে কিন্তু এখানে আপনার গাড়ি ঘোড়া রাখতে হবে। তো জাপানিরা এই যে সময়গুলোতে কিন্তু এই ব্যবসাটা ভালো করে, বিশেষ করে নিউ ইয়ারের উৎসবে তাদের অনেক কিছু কামাই হয়, অনেক বেশি কামাই হয়। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।